ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে যাওয়া ঘরের অংশ, খোলা আকাশের নিচে পড়ে আছে আসবাবপত্র। সোমবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি চরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। কিছু বুঝে ওঠার আগেই তছনছ হয় শত শত ঘরবাড়ি, কেউ খোলা মাঠে, কেউ গাছের নিচে, কেউ বা রাত কাটিয়েছেন ভাঙা ঘরে। অনেক পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে, নেই চুলা, নেই খাবার সংগ্রহের সামর্থ্যও। রাঙাম একটা বাতাস আসি গেল, মোসর মনে হয় মোসর দিলেও আসি, ওই মোসরে আমরা ঘরের চাল আর কিছুই নেই। আর ঘর দুয়ার টিন টুন উড়ি গেছে, এখন থাকি গুটি আজ কাগজ মাথা দিয়ে আসলাম মাঝির মধ্যে। ঘর বাড়ি ঠিক করতে পারছি না, অর্থ নাই, টাকা পয়সা তো নাই বর্তমানে এখন হাতে কারো। মঙ্গলবার সকাল থেকে ধার দেনা করে মাথা গোঁজার অস্থায়ী আশ্রয় বানানোর চেষ্টা শুরু করেন ক্ষতিগ্রস্তরা। রয়েছে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগও। উপরে ছাউনি নেই, খোলা আকাশের নিচে আসছে, তারা রান্না করে যে খাবে সেই পরিবেশটা তাদের নাই এখন। প্রশাসনের কাছে এবং এমপি মহোদয়ের কাছে আমরা যোগাযোগ করছি এবং উপজেলা থেকেও আমাদের লোক এসেছিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছিল, তারা সচক্ষে দেখে গেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কার্যালয় জানায়, সুন্দরগঞ্জের 500 পরিবার, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের 42 পরিবার এবং ফুলছড়ির 3 শতাধিক পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা।